ছি 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 ছি, পরপুরুষের সঙ্গে রাতের বেলায়, হ্যাঁ ছি, আমি তখনই বুঝেছিলাম অমন রূপ যার সে কি আর রেডে হয়ে ঘর সংসার করবে। আমার মাথা খাও, তবু দুপুরে তাড়াতাড়ি ফিরে এসো। আমি কিন্তু বসে থাকবো তোমার জন্য, তুমি না এলে আমারও খাওয়া হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি চেষ্টা করব। মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় তুমি এই পৃথিবীর নও, কোন মায়ালোক থেকে নেমে এসেছ। বড় চেনা, আবার বড়ই অচেনা। ওকে, তুমি তো কিছুই খেলে না। কিছু না খেয়ে তো তুমি হাত ধুয়ে নিচ্ছ। না, আমি আর খেতে পারবো না। কেন, আমার উপর রাগ করে খাবে না? এটা তো তোমার ভারী অন্যায়। না না, তা কেন? বিশ্বাস করো, আমাকে অনেক দিন পরে এত যত্ন করে কেউ খাওয়ালো। তাই বুঝি? তোমার বউটাকে আরো যত্ন করে খাওয়াবে। তুমি বারবার তার কথা বলো কেন গো? সে কি তোমার সতীন? তাই তো, সত্যিই তো। আচ্ছা বেশ, আর বলবো না, এবার সবটা খেয়ে নাও, তারপরে উঠবে। আমি কত যত্ন করে রাখলাম। না, আমার শরীরটা ঠিক লাগছে না। কেন দেখি? ওমা, হাতটা তোমার জ্বরে পুড়ে যাচ্ছে। আগে বলবে তো, তাহলে এবেলা আর ভাত দিতাম না। ওটা দেখি, শুয়ে পড়বে। ওটা চলো, এসো এসো, বসে দেখি। আমি একটু আসছি। আমি সত্যি বুঝতে পারিনি দিদি এমনটা হবে। কেন, তুই ওকে ভালোবাসতিস না? না, আমি কি করে বুঝবো ভালোবাসা কাকে বলে? আমি তো একটা প্রতিশোধের খেলায় মেতেছিলাম। উনি আমায় কেন মেনে নেবেন না? আমি তো অসতী নই। আচ্ছা, সেটা ও কি করে বুঝবে? তুই আজ ওর কথা ভাববি না? আমার পক্ষে তো ভাবা সম্ভব ছিল না দিদি। আমার খুব রাগ হতো, উনি আমার আসল পরিচয় জানেন না বলে আমার সাথে প্রেমের খেলায় মেতেছেন। কিন্তু কিন্তু সেদিন আমি বাবার কাছ থেকে অপমানিত হয়ে ফিরে যাচ্ছিলাম। সেদিন আমার যত কষ্টই হোক, ওনার অপমানটা আমার বুকে বেঁধেছিল। না না, আমার মেয়েকে এখন শ্বশুর বাড়িতে পাঠাবার কোনো প্রশ্নই ওঠে না। তা বললে কি করে চলবে কথা? বিয়ের পরে মেয়ে শ্বশুর বাড়ি যাবে, সেটাই তো দোষ। দেখো কালীনাথ, আমার সঙ্গে তর্ক করো না। বিয়ের মশাই অনুরোধ আমি রেখেছি, তার ছেলেকে আমি জামাই করেছি। এবারে আমার আদরের মেয়ে ও বাড়িতে কষ্টে থাকবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তোমার বাবা জীবন, তোমার পিতৃদেবকে বলে দিও, তুমি যতক্ষণ আমার মেয়েকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখবার জন্য উপযুক্ত না হচ্ছ, যতক্ষণ তুমি নিজে উপার্জনে সক্ষম না হচ্ছ, ততদিন তোমার বউ আমার জিম্মাতে থাকবে। কারণ ও আগে আমার মেয়ে, তারপরে তোমার স্ত্রী। বুঝতে পেরেছ? আপনি আরেকবার ভেবে দেখুন কর্তামশাই, কাল রাত্রি আছে, বিরাগমন আছে, ফুলসজ্জে আছে, নানাবিধ স্ত্রী, স্ত্রী আচার সব বাকি। এভাবে তো বিয়েটা অশাস্ত্রীয় হয়ে যাবে কর্তামশাই। কেন অশাস্তি হবে? কেন? তুমি যতক্ষণ আমার মেয়েকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখবার জন্য উপযুক্ত না হচ্ছ, যতক্ষণ তুমি নিজে উপার্জনে সক্ষম না হচ্ছ, ততদিন তোমার বউ আমার জিম্মাতে থাকবে। কারণ ও আগে আমার মেয়ে, তারপরে তোমার স্ত্রী। বুঝতে পেরেছ?
বিয়েতে কোনো মন্ত্র উচ্চারণ হয়নি? আগে হ্যাঁ হয়েছে। আমি কন্যা সম্প্রদান করিনি? আগে হ্যাঁ করেছি। সাত পাকে ঘোরানো হয়নি? হ্যাঁ হয়েছে। কেন আচারটি হবে কেন বলছো? বিয়ে তো হয়েই গেছে, এখন ওই আচারটুকু যা বাকি আছে সেটা হিন্দু যখন শ্বশুর বাড়ি যাবে তখন হবে। কথা মশাই, না, এ নিয়ে আর কোনো কথা হবে না। যাও তোমরা এখন এসো, যাও। আজ সেই মানুষটা কত অসহায় হয়ে গেছেন। রোজ রোজ তা দেখতে দেখতে ওনার উপর দিয়ে সব রাগ আমার চলে গেছে। বুঝেছি, সে জায়গায় এখন এসেছে ভালোবাসা। কি জানি, হয়তো তুমি যা বলছো তাই ঠিক। আজ উনি আমায় ছেড়ে থাকতে পারবেন না। উনি যদি আমায় লাথি মেরে তাড়িয়েও দেন, তাও আমি ওনাকে ছেড়ে যেতে পারবো না। এখন আমি কি করবো দিদি? জানি না বেয়ান, আমি বোধহয় ভালো করে ঠিক তোর কথা বুঝতেও পারছি না। আসলে আমি তো অনেক ছোট থেকে আমার বাবাবুকে পেয়েছি সঙ্গে, উনি আমার সব সেটা জেনেছি। কোথায় কতটা ভালোবাসা আছে না আছে অত মাপার সময় হয়নি, তবে তোর কথা আমি বুঝতে পারছি। সত্যি তো, স্বামী স্ত্রীর সম্পর্ক তো আর শুধুমাত্র একসঙ্গে থাকার অভ্যেস নয়, এর বাইরে আরো অনেকটা। একজনকে ছাড়া আর একজন কখনো সম্পূর্ণ হয় না। একটু কথা বলি বেন, আমি বলি কি, তোর বাবু সুস্থ হয়ে উঠলে তুই তো সবটা খুলে বল। আমি বলছি শোন, দেখবি সব ঠিক হবে। হ্যাঁ, ছেড়ে দিও না, আমায় ছেড়ে দিও না। আমি তো তোমার স্ত্রী নই। তার চেয়ে অনেক অনেক বেশি। আমার জন্য তুমি তোমার স্ত্রীকে ত্যাগ করবে? করব, সব করব। আজ আমার পরীক্ষা আমি ব্যর্থ, তবু এসো, তোমার জন্য আমি কুলিতে হই। আমি তো তোমার বিয়ে করা বউ নই, তোমার উপর আমার কিসের অধিকার? তবে এবার আমাকে বিদায় করে দাও। আর এই কথা কখনো বলবে না, বুঝতে পারছো না? তোমায় ছেড়ে থাকতে পারবো না বলেই তো এত ভাবছি আমি।
দেশ থেকে বাবা চিঠি পাঠিয়েছেন, জরুরি তলব, যেতেই হবে আমাকে। আমি তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না তুমি, কিন্তু কি করব আমি। বাবা বিশেষ করে আদেশ করেছেন যে যেতেই হবে আমাকে। তবে আর কি, যাও আমাকে একা ফেলে। তোমাকে এভাবে রেখে কি করে যাই বলো তো? আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। আমাকে নিয়েও তো যেতে পারবে না, গেলে কি পরিচয় দেবে? সেটাই তো ভাবছি আমি। না গেলে কি নয়? যেতে তো আমাকে হবে। যদি তাড়াতাড়ি ফেরো তবে না হয় আমাকে এখানেই রেখে যাও। তাড়াতাড়ি ফিরে আসা হবে না কম। আমি কলকাতায় খুব একটা তো আসি না। এবারে ওই মকদ্দমার কাজে কয়েকটা দিন ছিলাম, আর এখন যদি যাই কবে ফিরবো আমি নিজেই জানি না। তবে কি হলো, কি ভাবছো? ভাবছি একবার রমনবাবুর সঙ্গে পরামর্শ করবো এ বিষয়ে। আমি তো তোমার বিয়ে করা বউ নই, তোমার উপর আমার কিসের অধিকার? তবে এবার আমাকে বিদায় করে দাও। আর এই কথা কখনো বলবে না, বুঝতে পারছো না? তোমায় ছেড়ে থাকতে পারবো না বলেই তো এত ভাবছি আমি। আমাকে একটু সময় দাও, আর একটু সময় দাও। আমি তোমার এই রূপে তবে আপনার স্ত্রী ফিরে এলে তো তাকে সতীনের জ্বালায় পড়তে হতো। সে ভয় নেই। সে ফিরে এলে আমি তাকে গ্রহণ করব এমন তো মনে হয় না। তার তো কোনো জাত ধর্মই নেই। আর যদি যদি এক্ষুনি তার দেখা পান তবে কি করবে? তাকে ত্যাগ করবো। মনে হয় তুমি এই পৃথিবীর নও, কোন মায়া লোক থেকে নেমে এসেছ। বড় চেনা, আবার বড়ই অচেনা। জানি না কেমনে এত রোমাঞ্চ হইল, জানি না কেমনে এত রোমাঞ্চ হইল। বাতায়ন ছিল যত খুলিয়া গেল, সব খুলিয়া গেল। মামারে সানি সানি সামা পামারে সানি সা। জানি না কেমনে এত রোমাঞ্চ হইল, জানি না কেমনে এত রোমাঞ্চ হইল। শিহরণ, একি শিহরণ, শিহরণ, একি শিহরণ। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। আমি তো তোমার স্ত্রী নই। তার চেয়ে অনেক অনেক বেশি। আমার জন্য তুমি তোমার স্ত্রীকে ত্যাগ করবে? করবো, সব করবো। আজ আমার পরীক্ষা আমি ব্যস্ত।
তবু এসো, তোমার জন্য আমি কলিতা হই। জেরা শেষ হয়েছে? আচ্ছা, এই যে আমি আপনাকে এত প্রশ্ন করছি, আপনি তো একবারও জানতে চাইছেন না যে কেন এত প্রশ্ন করছেন? না, জানতে চাইলাম না। জানতে চাইলেন না দুটো কারণ। প্রথমত আপনাকে জানতে চাইলে আপনি উত্তর দিতেন না, দ্বিতীয়ত আমি সব জানি। আপনি জানেন? নমস্কার। 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 আমার একটা বিশেষ প্রয়োজনে আপনাকে ডেকে পাঠালাম, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একেবারেই না। কি বলছেন আপনি? ধন্যবাদ। বন্ধুর প্রয়োজনে বন্ধু কাজে লাগবে, আশ্চর্য কি আছে। বলুন কি জানতে চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। আচ্ছা, ওই যে সেই রাধুনী কুমুদিনী, ওর বাড়ি কোথায়? তার বাড়ি বলেছিল আপনাকে? বলে আমার তো তেমন মনে নেই। সে কি সধবা না বিধবা? সধবা। তার স্বামীকে আপনি জানেন? জানি। কে? এটা তো আপনি বলতে পারবেন। কোনো গুপ্ত রহস্য রয়েছে বুঝি? সেরকমই মনে করতে পারেন। ও আচ্ছা, ওই মেয়েটিকে আপনারা কোথায় পেয়েছিলেন? তো আমার স্ত্রীর মাসি তাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। ওর চরিত্র সম্পর্কে আমাকে একটু অবগত করতে পারবেন? অনিন্দনীয় না, একটা দোষ ছিল, আমার বাড়ির বুড়ি রাঁধুনিটিকে বড় বেশি খ্যাপ আছে। না না, আমি ওই দোষের কথা বলছি না, মানে স্ত্রীলোকের চরিত্রে যেরকম দোষ থাকে না, সেরকম কিছু? ও না, সেইরকম উৎকৃষ্ট চরিত্রের কিছু দেখি। আচ্ছা, বাড়ি কোথায় আপনি বলছেন না কেন? সেই কথা বলার অধিকার আমার নেই উপেনবাবু, আপনি বৃথা আমাকে জিজ্ঞাসা করছেন। ওর স্বামীর বাড়ি কোথায় সেটা বলুন। নিষ্ফল প্রশ্ন, নিষ্ফল প্রশ্ন। ওর স্বামী এখন জীবিত আছেন? আছেন। সেই মেয়েটি এখন কোথায়? উপেনবাবু, যে প্রশ্নের উত্তর আপনি জানেন সে প্রশ্নের উত্তর আপনি আমাকেই দিতে বলছেন? মানে? মশাই, সে মেয়েটি তো আপনার কাছেই আছে, আপনি খুব ভালো করে সেটা জানেন। আপনি জানেন? জানেন? আপনার জেরা শেষ হয়েছে? আচ্ছা, এই যে আমি আপনাকে এত প্রশ্ন করছি, আপনি তো একবারও জানতে চাইছেন না যে কেন এত প্রশ্ন করছেন? না, জানতে চাইলাম না। জানতে চাইলেন না দুটো কারণ। প্রথমত আপনাকে জানতে চাইলে আপনি উত্তর দিতেন না, দ্বিতীয়ত আমি সব জানি। আপনি জানেন? আপনি যখন সব জানেন, একটা কথা বলবেন? আমি যেভাবে অভিসন্ধি করেছি ঠিক আছে তো? বিরক্ত। আপনি কুমুদিনীর সঙ্গে ভালো করে পরামর্শ করুন। সে অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, তাকে অকারণে সন্দেহ করতে গেলে কিন্তু আপনি ঠকবেন। আচ্ছা বেশ, আপনি কুমুদিনী সম্পর্কে যা বললেন সেটা একটা কাগজে লিখে সই করে দিতে পারবেন? উপেনবাবু, এই মামলার আমি সাক্ষী, আবার আমি উকিল। একটা কথা ভুলে যাবেন না, কুমুদিনী কিন্তু আমার বাড়ি থেকে স্বেচ্ছায় আপনার হাত ধরে এখানে চলে এসেছে, নাহলে কিন্তু এতদিনে একটা দায়রা সোপর্দ হতো। আমার পরামর্শ অনুযায়ী চলুন মশাই, আপনি ঠকবেন না। বেশ, তবে বলুন আমাকে কি করতে হবে? আমি যা জানি সবকিছু লিখে একটা কাগজে সিল করে আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আপনি এখন সেটা দেখতে পাবেন না, দেশে ফিরে গিয়ে তারপর দেখবেন। রাজি? হ্যাঁ রাজি, কিন্তু সেটা আমার ইচ্ছের বিপক্ষে যাবে না তো? যদি আপনার ইচ্ছের বিপক্ষে যেত তাহলে আমি হ্যাঁ বলতাম না। একটা কথা ভুলে যাবেন না, আমি উকিল। আজ তাহলে চলি? আর কোনো প্রশ্ন নেই তো? না না, আচ্ছা, থাকলে করতে পারেন। অনেক ধন্যবাদ।
শোনো, তুমি দমনবাবুকে সব কথা বললে কেন? তুমি সব শুনেছো বুঝি? হ্যাঁ, তোমাকে খুন করে তো আমি ফাঁসি কাটে চড়েই আছি, তবে এই মোকদ্দমা কেন? এখানকার আইনে ফাঁসি কাটের আসামির আবার জেরার বন্দোবস্ত আছে। তোমার সুভাষিনী দেবীর কাছে জেনে নিও। তুমি কলকাতায়, তোমার স্বামী কলকাতায়, তাহলে তোমাদের মধ্যে যোগাযোগ নেই কেন? তার সঙ্গে আমার পরিচয় নেই তাই। পরিচয় নেই? স্বামী স্ত্রীর পরিচয় নেই হয় নাকি আবার? সকলের থাকে, তোমার আছে? কি হলো? নামো, এসো, একটু হাত পা ছাড়িয়ে না। এসো। কি হলো? না, আমি এখানে নামবো না।